জনবসতির পাশে খোলা জায়গায় এভাবেই গড়ে উঠেছে ইটের ভাটা। নিয়ম নীতির তোয়াক্কা না করে স্থাপিত এই ইট ভাটাগুলো ছড়াচ্ছে দূষণ, মারাত্মক ক্ষতি করছে পরিবেশের। নারায়ণগঞ্জের বন্দর এলাকার এমনই কিছু ভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় এসব ইটভাটার চুল্লি নিভিয়ে উৎপাদন বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস। তারা কাজ শুরু করার অনেক পরে তার অনুমতির জন্য যায়, যার জন্য আমরা যখন ব্যবস্থা নিতে আসি তখন তাদের দেখা যায় তারা কাজ শুরু করে দিয়েছে এবং আমরা যেখানে অভিযোগ পাচ্ছি সেখানে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। আমরা শুধু পরিবেশ অধিদপ্তর না, আমাদের স্থানীয় জেলা প্রশাসন, আমাদের র্যাব রয়েছেন, পুলিশ অধিদপ্তর রয়েছেন, সবাই আমরা কিন্তু এই প্রক্রিয়া বন্ধ করার জন্য আমরা অ্যাকশনে যাচ্ছি। এভাবে দূষণ ছড়াতে থাকলে হুমকির মুখে পড়বে নারায়ণগঞ্জের জনজীবন, বললেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। পৃথিবীতে নারায়ণগঞ্জ বায়ু দূষণের অলরেডি তৃতীয় হয়েছে। নারায়ণগঞ্জে বায়ু দূষণের 59% অবদান হচ্ছে ইটভাটার। বায়ু দূষণ কিন্তু মানুষকে ডাইরেক্ট ইফেক্ট করাতে মানুষের লাংস ডিসঅর্ডার, কিডনি ডিসঅর্ডার, হার্ট ডিসঅর্ডার হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বেশি যে প্রবলেমটা রেসপিরেটরি সিস্টেমটাকে অকেজু করে ফেলে। যে কারণে আমাদের গভর্নমেন্ট চাচ্ছে যে অবৈধ ইটভাটা যেগুলো আছে সেটা ডেমোলিশ হয়ে যাক। এসব ভাটার মাটি ফসলি জমি থেকে সংগ্রহ করার কারণে আবাদি জমির উর্বরতা নষ্ট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। রাস্তাঘাটে চলতে পারি না, ইটের খোলা বেশি হয়ে গেছে, যার কারণে রাত্রে ঘুমাইতে পারি না, দিনও ঘুমাইতে পারি না। এমুরা এরই ক্ষেত ছিল, সব এরই ক্ষেত নষ্ট হয়ে গেছে। কোনো ফসলই হয় না, একটা ফসলও হয় না। প্রায় 23-24টা খোলা, সব কৃষি জমির উপরে সমস্ত খোলাগুলো। ধুলোবালি না হয়ে যায়, কানে যায়, রোগ হয়। নারায়ণগঞ্জে 400-র মতো ইটভাটার মধ্যে 200-টির বেশি অবৈধভাবে গড়ে উঠেছে। ধারাবাহিকভাবে এসব ভাটার বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা।